আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতে পাচ্তেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে তারিখ দেখতে পাচ্তেছেন যে 18 জ্যৈষ্ঠ 1433 1 জুন 2026। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন দিতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা জানাবে টু জেড সেটা থাকবেন। এখানে পদ দেওয়া আছে 1 থেকে 7টা পদে আপনি আবেদন করতে পারবেন। আর শুধুমাত্র প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর আবেদনের সময় শুরুর তারিখ এবং শেষ কবে, আবেদনের ফিরত কত টাকা দিতে হবে টু জেড জানাবো। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। তো এখানে যে পদগুলো দেওয়া আছে সেই পদগুলো আমরা আবেদন এসে আলাপ আলোচনা করব। তো এখানে 1 নং পদ যে দেওয়া আছে, 1 নং পদে দেওয়া আছে ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী, 9 জন লোক নেওয়া হবে। বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 16 গ্রেডে। এখানে শিক্ষাগত মান থাকতে হবে শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বা সমমানের জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিটিং নিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। তারপর দেওয়া আছে 2 নং পদে নাজির কাম ক্যাশিয়ার, 1 জন লোক নেওয়া হবে। এখানে 16টি বেতন দেওয়া হবে। এখানে সেম দেওয়া আছে উচ্চ মাধ্যমিক, তাতে ইন্টার পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। তারপর দেওয়া আছে 3 নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 জন লোক নেওয়া হবে। বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 16তম। এখানে সেম দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। তারপর দেওয়া আছে 4 নং পদে সার্টিফিকেট পরিষ্কার, 4 জন লোক নেওয়া হবে। এখানে 16 গ্রেডের বেতন দেওয়া হবে। সেম দেওয়া আছে উচ্চ মাধ্যমিক ইন্টার পাস থাকতে হবে। অবশ্যই কম্পিউটার আবশ্যক জানা থাকতে হবে। তারপর দেওয়া আছে সার্টিফিকেট সহকারী, 5 জন লোক নেওয়া হবে। এখানেও সেম দেওয়া আছে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 6 নং পদে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 2 জন লোক নেওয়া হবে। 300 থেকে 22,490 16 বেতন দেওয়া হবে। সেম দেওয়া আছে এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। তো 7 নং পদে সর্বশেষ যে পদটা আছে অফিসার পদে, এখানে অসংখ্য জন লোক নেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে 153 জন। এখানে 20তম গ্রেড বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। এখানে শিক্ষাগত মান থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কিত উত্তীর্ণ। যারা ইন্টার পাস যারা মেট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর এখানে দেওয়া আছে আবেদনের যে লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এই যে আগ্রহী প্রার্থীগণ দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন যে dc-dinajpur.com ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম করবেন। তো অনলাইন আবেদনের গ্রহণ শুরু হবে 4 জুন 2026 তারিখ সকাল 10টা হাতে। আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে 3 জুলাই 2026 বিকাল 5টা পর্যন্ত। আর এখানে আপনাদেরকে আবেদন ফি বাবদ দিতে হবে কয় টাকা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের 1 হতে 6 নং পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 7 নং পদের জন্য দিতে হবে 50 টাকা, সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা দিতে হবে। এই ছিল বিষয়। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। তো বয়স হতে হবে দেওয়া আছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় নতুন সার্কুলার নিয়ে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।